এই কথা যখন আমি বললাম, একটা লোকেও আমার কাছে কোনো উত্তর দিল না। একজন লোক বলল, নেতাজি আমাদের দ্বারা সম্ভব হবে না। ও নেতাজি, একটা জীবন্ত মানুষের গলা আমরা কাটতে পারবো না। এই কথা যখন বলল, ওই সময় হযরত ওমর বলতেছেন, নেতাজি এটা আমার পক্ষে ব্যাপারই না, আমি যাব মুহাম্মদের গলা কাটার জন্য, আমি যাব। ওই সময় আবু জেহেল বলতেছেন, এই ওমর তুমি কিভাবে গলা কাটবা? আমি তো তোমাকে কিছুই বলতে পারলাম না। এই কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নেতাজি আমি আপনার চেহারা দেখে বুঝেই ফেলেছি আপনার মনের মধ্যে খুব রাগ হয়ে গেছে, আপনি মন খারাপ করে বসে আছেন। যেহেতু আমাদের ধর্মের মধ্যে মুহাম্মদ চুন কালিমা খাইতেছে, যদি মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করতে পারে তাহলে আর কোনো ভেজাল থাকবে না। আমাদের ধর্ম আমাদের গদে, আমাদের ক্ষমতা আমাদের কাছে থাকবে, ওই মুহাম্মদের কাছে ক্ষমতা কোনো দিন যাবে না। এরকম চিন্তা চেতনা আপনি করতেছিলেন। ও নেতাজি আমি দাঁড়িয়ে গেলাম, মুহাম্মদের কাল্লা দ্বিখণ্ডিত করে এনে আমি আপনার কাছে এনে দিব। এই কথা যখন বলল, আবু জেহেল বলতেছেন, ও ওমর তুমি তাহলে কি চাও? ওমর বলতেছেন, নেতাজি আপনি কি এমন পুরস্কার দিবেন আপনি একটু বলতে পারেননি। এই কথা যখন বলল, আল্লাহর বান্দারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের দিকে তাকাইয়া বলতেছেন, নেতাজি আপনি বলতে পারেন কি আমাকে এইভাবে পুরস্কার দিতে পারবেন? এই কথা যখন বলল, আবু জেহেল বলতেছেন, ও ওমর রে তুমি যদি মুহাম্মদের গলা আমার কাছে কেটে এনে দিতে পারো, যাও যাও আমি কথা দিলাম 100 লাল ঘোড়া অথবা 100 উট তোমাকে আমি পুরস্কার দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কথা যখন বলল, আল্লাহর বান্দারা এইভাবে যখন আবু জেহেল যখন ওমরকে যখন এই কথা বলে দিল, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। নেতাজি আমাকে কিছুদিন সময় দেন, আমাকে 4 দিন সময় দেন। এই কথা যখন বলল, ওই সময় আবু জেহেল বলতেছেন, এই ওমর তোমাকে 4 দিন সময় দেব কেন? এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলতেছেন, নেতাজি ও নেতাজি আমি তো প্রস্তুত নিব, আমি কিভাবে তার গলাটা কাটবো, কিভাবে তার কাছে আমি যাব, এইভাবে আমার একটা সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর বান্দারা এই কথা যখন বলল, আবু জেহেল বলতেছেন, যাও যাও তোমাকে 4 দিন পর্যন্ত সময় দিলাম, কিতাবে লেখন লিখে 4 দিন অথবা 3 দিন পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। এই কথা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেলের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, আল্লাহর বান্দারা ওই সময় আবু জেহেল বলতেছেন, ওমর একটু দাঁড়াও, তুমি তো মুহাম্মদের গলা কাটার জন্য প্রস্তুত নিয়েছো, সিদ্ধান্ত নিয়েছো, তুমি কিভাবে গলাটা কাটবা, আমার কাছ থেকে একটা তরবারি নিয়ে যাও। ওই সময় হযরত ওমর বলতেছেন, নেতাজি আমার কাছে একটা তরবারি আছে। এই কথা যখন বলল, আবু জেহেল বলতেছেন, ওমর গো না না না, আমার কাছে একটা বিশাল বড় একটা তরবারি আছে, এই তরবারি নিয়ে যাও, এই তরবারি নিয়ে তুমি একবারে একটা কূপ দিবা, এক কূপেই মুহাম্মদের গলা দ্বিখণ্ডিত হবে, আমি তোমাকে এত সুন্দর একটা তরবারি দেব। এই কথা যখন বলল, হযরত ওমর বলতেছেন, নেতাজি দেন দেন, আপনি সেই তরবারিটা আমাকে দিয়ে দেন। এইভাবে যখন নেতাজির কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারিটা যখন নিয়ে নিল গো, নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধের মধ্যে বাজাইয়া যখন তার বাড়িতে যাইতেছিলেন, এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এদিক দিয়ে যখন ওমরের দিকে তাকাইছে, তাকানোর পর দেখতেছেন, স্বামী গো এতদিন পর্যন্ত আপনি আমার বাড়িতে আসতেন, আমি তো কোনোদিন এরকম অবস্থা দেখি নাই। এই কথা যখন বলল, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন, বিবি রে আমি পুরস্কারে ভাগী হতে চাই, আমার নেতাজি বলেছে। ওই সময় বিবি বলতেছেন, ও স্বামী গো কি এমন কথা বলেছে? বিবি
আমি মুহাম্মাদের গলা কাটার জন্য প্রস্তুত নিয়েছি। আমি যদি মুহাম্মাদের গলা কেটে যদি আমি আমার নেতার কাছে হাজির করতে পারি গো, আমার নেতা আমাকে পুরস্কার দেবেন, এই জন্য আমি এত বড় তরবারি নিয়ে আসছি। এই কথা যখন বলল, বিবি বলতেছেন, স্বামী গো, আপনার মনে কি মায়া নাই, দয়া নাই? আপনি একটা জীবন্ত মানুষের গলা কাটবেন। এই কথা যখন বলল, ওই সময় উমর বিবিকে ধমক দেয়, বলতেছে, বিবি রে, আর কথা বলিস না, আমি তোর কথা শুনতে রাজি না। বিবি যা যা, ঘরের ভিতরে তুই চলে যা। ওই সময় ঘরের ভিতরে যখন চলে গেল, বিবি যা যা, ঘরের ভিতরে যা, একটা বিষাক্ত বোতল তুমি আমার কাছে নিয়ে আসো। এইভাবে যখন এই কথা বলল, ওই সময় বিবি ওমরের কথা শুনে ঘর থেকে একটা বিষাক্ত বোতল নিয়ে আসলো। আনার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় বিবি জিজ্ঞাসা করতে, স্বামী গো, আপনি এই বিষাক্ত বোতল দিয়ে কি করবেন? বিষাক্ত বোতল দিয়ে ঘুমাই গেছেন গা? ঘুমানোর কথা, রাত তো কম হয় নাই। বিষাক্ত বোতল দিয়ে কি করবেন? তখন বলতেছে, এই বিষ এই তরবারির ভিতরে মিক্সচার করব, সারা রাত মিক্সচার হবে, সকালবেলা বিষাক্ত তরবারি দিয়া মুহাম্মদের গলা কাটতে যাবে। দেখছেন কি সিদ্ধান্ত নিছে? আচ্ছা, রাত্রে শুইছে, শোয়ার পর বেবি সকালবেলা পাক শাক করে রান্না করে আমাকে খাওয়াইয়া পাঠিয়ে দিবা। রাত্রের বেলায় যখন বিবি হযরত ওমরের সঙ্গে শয়ন করছে, শোয়ার পর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবরি চলছিল, বড় বড় চলছিল। আল্লাহ পাক বলতেছেন যে, ওমর, আমার নবীর গলা কাটার জন্য সিদ্ধান্ত নিছ, আজকে আমি তোমাকে এমন হেদায়েত দিব, তুমি হেদায়েত পেয়ে আমার নবীর কাছে গিয়ে তুমি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আর তোমার যে রাগ, বাবরি চুলগুলি আস্তে আস্তে ছোট করে দিব। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানা শয়ন করলেন, বিবিও শয়ন করলেন। শয়ন করার পর আল্লাহ পাক কুদরতিভাবে, কেচি আছে না, কেচি, এটাকে বলে, কেচি, যাও ওমরে বাবরি চুলগুলি কেটে খাটো করে দিয়ে আসো। ওই সময় যখন কেচি যখন আল্লাহর কথা শুনে ওমরের কাছে যখন গেল, ঘুমের ঘরেই এই কেচি যেয়ে ওমরের বড় বড় চুলগুলি একেবারে খাটো করে দিল। যখন সুবহানাল্লাহ, কার হুকুমে? যখন সকাল হয়েছে, বিবি যখন রান্না বাড়া করে শেষ করেছেন, রান্না বান্না শেষ করার পর স্বামীকে ডাক দিতে, স্বামী ওঠেন। তখন হযরত ওমর বাবরি চুল লাড়াচাড়া করে, কিন্তু বাবরি নাই। তখন চুল গলে বিছানায় পড়ে গেল। যখন জোরে, এমন জোরে ধমক দিছে, তখন বিবি ভয় পাইছে, হ্যাঁ, আমার চুল কাটছে কে? বিবি বলতেছেন, স্বামী, আমি তো আপনার চুলের গায়ে, আপনার চুলের কাছে আমি যাই নাই। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন, বিবি, তুমি তো আমার কাছে ছিলা, তুমি ছাড়া আর তো কেউ ছিল না, তুমি ছাড়া কে চুল কাটছে? ওই সময় বিবি বলতেছেন, স্বামী গো, না না, আমি কোনোদিন আপনার এই কাজ করি নাই, আমি এই কাজটা কখনো করার সিদ্ধান্ত নেই নাই। স্বামী গো, আপনি আমাকে মিথ্যা ভাইবেন না, আপনি আমাকে দোষী ভাইবেন না, আমি আপনার গায়ে, আপনার চুলের মধ্যে হাত লাগাই নাই। এটা কিভাবে কেমন হয়ে গেছে ও স্বামী, আমি নিজেও জানি না। এই কথা যখন বলল, ওই সময় ওই ওমরের বিবি বলতে
বলতেছেন স্বামী গো যা হবার হয়ে গেছে, আসেন আমি রান্না করেছি, আপনি খানা খান, খানা খেয়ে আপনি আপনার বেটা মুহাম্মদের গলা কাটতে যান, আপনি তো এই সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা যখন ওমরের বিবি বলতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিবি রে না না আজকে আমি যাব না, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দারা বলুন তো দেখি আবু জেহেলের কাছে কয় দিনের সময় নিয়ে আসছে? 4 দিনের সময় নিয়ে আসছে। আল্লাহর বান্দারা এইভাবে যখন আবু জেহেলের কাছ থেকে যখন 4 দিনের সময় নিয়ে আসছে, একদিন তো কেটে গেল, ওই দিন আর ওই মুহাম্মদের গলা কাটতে যাবেন না এই কথা যখন বলল, ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিবি বলতেছে স্বামী কেন যাবেন না? আমার মনটা ভালো না, আমি যাইতে পারবো না, যেহেতু আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি আগামীকাল সকালবেলায় যাব। এই কথা যখন বলল, ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন বিছানা শয়ন করলেন, আবার যখন রাত্রি হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন বিছানা শয়ন করতেছিল, ওই সময় ওমরের বিবি বলতেছেন স্বামী গো আজকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গে থাকব না। কেন? যে আপনার মাথা চুল বড় আছে, কে কাটছে আমরা দোষী ফেলাইছেন, আর আমারও মাথা চুল বড় আছে, যদি আজকে রাতে আমার মাথা চুল কাটতে উপায় নাই। তখন ওমর ধমক দিছে আসো। স্বামীও চায় থাকে, স্ত্রীও চায় থাকে, কেডা আহে চুল কাটতে নাকি। তারপরে রাতটা শেষ হয়ে যাইতেছে, ঘুমাইয়া গেছে না, কেউ আসে নাই। বিবি সকালবেলা উঠে ঘুম থেকে জাগ্রত হইয়া তখন রান্না বান্না শুরু করে দিয়েছে, রান্না শেষ করেছে, ওমরকে ডাকতেছে স্বামী ওঠেন এখন খানা খান। খানা খাইল, খাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে যে তরবারিটা আমারে দাও। ওই সময় বিবি স্বামীর হুকুম পালন করলেন, ঘর থেকে তরবারি নিয়ে আসলেন, আনার পর হযরতে ওমরের কাছে দিয়ে দিলেন, স্বামী এই যে নেন তরবারি নেন। হযরতে ওমর বিবির দিকে তাকাইয়া থাকে আর বলতেছে কি ব্যাপার, তোমার কি মন খারাপ? বিবি বলতেছেন স্বামী গো না, আমার কোনো মন খারাপ না। স্বামী যান যান, আপনি মুহাম্মদের গলা কাটার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যান মুহাম্মদের গলা কেটে নিয়ে আসেন। এই কথা যখন বলল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাওয়ার জন্য প্রস্তুত নাই, বাহিরে থেকে কেমন জানে গুনগুন করে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। এরকম যখন কান্নার আওয়াজ শুনতেছিল, ওমরের বিবির কাছে ওমর জিজ্ঞাসা করতেছেন বিবি রে এখন গুনগুন করে কাঁদে কে? ওই সময় ওমরের বিবি স্বামীকে বলতেছেন স্বামী গো আপনি একটু দাঁড়িয়ে যান, স্বামী দেখি আসি কিভাবে গুনগুন করে কাঁদতাছে। ওই সময় হযরতে ওমরের বিবি যখন বাইরে গেল, যাইয়া দেখে আর কেউ কাঁদে না, ওমরের একজন রাখাল ছিল। ওই সময় ওমরের উট দুম্বাগুলি এইভাবে লালিত পালিত করতো, ঘাস খাওয়াইতো, পানি খাওয়াইতো। আল্লাহর বান্দারা ওমরের বিবি বলতেছেন স্বামী গো আর কেউ কাঁদে না, আমাদের রাখাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এই কথা যখন বলল, ওমর বলতেছেন ব্যাপার কি, কিসের জন্য কাঁদে? এই কথা বলার পরে ওই সময় ওমরের বিবি বলতেছেন স্বামী গো আমি জানি না কিসের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তরবারিটা ওই মুহূর্তের মধ্যে বিবির কাছে দিলেন, বিবির তরবারিটা হাতে নাও, দেখি আমার রাখাল কিসের জন্য কান্দে। এরকম যখন কথা বলল, হযরতে ওমরের বিবি তরবারিটা হাতে নিল, নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গেল, যাওয়ার পর বলতেছেন রাখাল রে তুমি কিসের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? আল্লাহর বান্দারা ওই সময় রাখাল বলতেছেন নেতাজি
আমি নিজেও জানি না আপনার উটগুলি দুম্বাগুলি আজকে 3 দিন পার হয়ে যায়, তারা সে পানি খায় না এবং ঘাস খায় না, তারা মুখ লাগায় না, কোনো কিছু খাইতে চাইতেছে না। আল্লাহর বান্দারা শোনেন, এইভাবে যখন ওমরের রাখাল যখন এই ঘটনা খুলে বলল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের যখন মাথা ধরে বলতেছেন, উট রে, তোমার মনের মধ্যে কি এমন কষ্ট হয়েছে, তোমার কি এমন হয়েছে, তুমি কিসের জন্য এইভাবে খানা বন্ধ করে দিয়েছো? এই কথা যখন বলল, ওই সময় এই উট বলতেছেন, মাবুদ তুমি আমার জবানটা খুলে দাও না, যেই লোক, যে আমার মালিক তোমার বন্ধুর মাথা কাটার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আজকে সেই নবীর পক্ষে হইয়া আমি তোমার কাছে একটু কথা বলতে চাই, ইয়া রাব্বুল আলামিন আমাকে জবানটা খুলে দাও না। এই কথা যখন বলল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে সেই উটের জবানটা খুলে দিল। উটের জবান খুলে দেওয়ার পর বলতেছে, মালিক যে নবীর তুমি মারার জন্য সিদ্ধান্ত নিয়েছো, যে নবীর গলা কাটার জন্য প্রস্তুত নিয়েছো, ও মালিক গো, যেই নবীকে তুমি মারার জন্য সিদ্ধান্ত নিয়েছো, ওই দিন থেকে আমি নিয়ত করেছি আমার নবী যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই দিন থেকে আমি উট আর কোনোদিন খানা খাইব না। জবান খুলে বলে সকলে সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আল্লাহর বান্দারা দেখেন দেখেন উট হইয়া নবীর প্রতি পাগল হয়ে গেল। আর আজকে মানুষ হইয়া নবীর প্রতি পাগল হতে পারে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল। বলুন, আমি নবীজের পাগল, আমি নবীজের পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল। যখন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা এইভাবে উঠ যখন হযরতে ওমরের কাছে কথা যখন বলল, বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আবার মনটা খারাপ হয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে বিবির কাছ থেকে তরবারি আর নেই না। বিবি বলতেছেন, স্বামী আমার তরবারি কেন নিতে চান না? আল্লাহর বান্দারা ওই সময় ওমর বলতেছেন, না না, আজকে তরবারি নিব না, আমার মনটা খারাপ হয়ে গেছে। রাখাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার সেই উটগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, তারা খানা পানি খাইতে চাইতেছে না। এইভাবে যখন এই কথা যখন বলল, আল্লাহর বান্দারা ওই সময় ওমর বলতেছেন, আজকেও যাব না, আমি আগামীকাল সকালবেলা আমি মুহাম্মদের গলা কাটার জন্য যাব। এরকম কথা যখন বলল, আগামীকাল যখন আবার সকাল হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। এইভাবে যখন আগামীকাল সকাল হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হওয়ার পর বিবি যখন রান্না বান্না করে শেষ করে দিল, যখন খানা খাওয়াইয়া হযরতে ওমরকে বলতেছেন, স্বামী গো, এখন তো রাত্র শেষ হয়ে গেছে, আপনি খানা খেয়ে নিয়েছেন, স্বামী যান যান, আপনি মুহাম্মদের গলা কাটার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আপনি মুহাম্মদের গলা কাটতে যান। এই কথা যখন বলল, ওই সময় ওমর বলতেছেন, বিবি রে, আজকে যত বাধাই আসুক না কেন, আমি অবশ্যই মুহাম্মদের গলা কাটতে যাইব। আজকে কারো অজুহাত মানব না, কারো কথা আমি শুনবো না। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর বান্দারা ওমর এই কথা বলার পর ওমর তার বিবিকে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, এখন আপনি যাইতে পারেন, আপনাকে বাধা দিব না। এরকম কথা যখন বলল, আল্লাহর বান্দারা ওই মুহূর্তের মধ্যে ওমর বলতেছেন, বেবে রে, আর দেরি করিস না, দে দে তরবারিটা দে, আজকে আমি মুহাম্মদের গলা কাটার জন্য চলে যাইব, আজকে কোনো বাধা আমি মানব না, কোনো অজুহাত আমি মানব না। এরকম কথা যখন হযরতে ওমর তার বিবিকে বলতেছিল, হযরতে ওমরের বিবি ঘর থেকে যখন তরবারি টেনে দিল,
দিল। দেওয়ার পর ওই মুহূর্তের মধ্যে গো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তরবারিটা লইয়া একটা ঘোড়ার উপরে চড়ে যখন এইভাবে মুহাম্মদের গলা কাটতে যাইতেছে, যাওয়ার পর পথের মধ্যে তার একজন বন্ধু নাঈমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাঈম জিজ্ঞাসা করতেছে, বন্ধুরে তুমি কোথায় রওনা হয়েছো? নাঈম এই কথা বলার পরে ওমর বলতেছে, বন্ধু আমাকে বাধা দিও না, আমি একটা জরুরি কাজের মধ্যে যাইতেছি। আল্লাহর বান্দারা, নাঈম বলতেছে, বন্ধু আমার সঙ্গে তোমার বন্ধুত্ব, আমার সঙ্গে এত সুন্দর সম্পর্ক, আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছি বন্ধু তুমি কোথায় যাইতেছো, আমার কথার উত্তর দিবা না? ওমর বলতেছেন, অন্য সময় তোমাকে উত্তর দিব, আমার কাছে এখন তুমি আইসো না। ওই সময় নাঈম বলতেছে, না না এখনই তোমাকে উত্তর দিতে হবে, কোথায় যাইতেছো? এরকম কথা যখন বলল, ওই সময় ওই নাঈম কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাঈম রে আমি একজনে গলা কাটার জন্য প্রস্তুত নিয়েছি। নাঈম বলতেছে, বন্ধু কার জন্য তুমি এভাবে প্রস্তুত নিয়েছো? ওই সময় ওমর বলতেছে, নাঈম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা করতে পারো গো? তাহলে তুমি ওমর ওমর তুমি মুহাম্মদের গলা কাটতে পারবা? এরকম কথা যখন বলল, ওই সময় ওমর জিজ্ঞাসা করতেছেন, নাঈম রে তুমি কিভাবে পরীক্ষা নিতে চাও? ওই সময় নাঈম বলতেছেন, বন্ধু দেখো তো আমার কাছে কে দেখা যায়? নাঈম এই কথা বলার পরে ওমর বলতেছে, বন্ধু রে তোমার হাতের মধ্যে একটা বকরির বাচ্চা দেখা যাইতেছে। বন্ধু এই বকরির বাচ্চা আমি জমিনের মধ্যে ছেড়ে দেব, তুমি যদি বকরির বাচ্চা ধরতে পারো গো তাহলে আমি ভাববো তুমি মুহাম্মদের গলা কাটতে পারবা। এরকম কথা যখন বলল, ওমর বলতেছেন, এটা ব্যাপারই না, এটা ব্যাপারই না, তুমি একে ধরেই দেখো। ছেড়ে দিল, জমিনের মধ্যে ছেড়ে দিল। হযরত ওমর যখন দৌড় দেয়, ওমর যদি ডান দিকে যায় বকরি যায় বাম দিকে, ওমর যদি বাম দিকে যায় বকরি যায় ডান দিকে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেল। তখন ওমর বলতেছে, না আর পারা গেল না। তখন ওমরের বন্ধু নাঈম বলতেছে, বন্ধু তুমি যেহেতু বকরির বাচ্চা ধরতে পারলা না, মুহাম্মদের গলাও তুমি কাটতে পারবা না। তারপরে ওমর বলতেছে, যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি চেষ্টা করে দেখি। নাঈম বলতেছে, বন্ধু আগে নিজের ঘরে যাও, আগে নিজেরটা সামলাও। কেন? যে তোমার বোন ফাতেমা উনি কিন্তু নবীর কাছে কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ভগ্নিপতি উনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আগে এই দুইটাকে তুমি সামলাও, এদেরকে আগে তুমি ধরো, তারপরে মুহাম্মদের গলা কাটতে যাও। বিশ্বাস করে না? বন্ধু আমি তোমার কথা বিশ্বাস করি না। নাঈম বলতেছেন, আমি তোমাকে সত্য কথা বলেছি, যাও যাও আগে তুমি তার বাড়িতে যাও। এরকম কথা যখন বলল, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর কথা শুনে বন্ধুর সঙ্গে যখন ফাতেমার বাড়ির মধ্যে চলে গেলেন, তার বোনের বাড়িতে চলে গেলেন, যায় দেখে গো ওই সময় ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর প্রতি কোরআন নাজিল করে দিয়েছে, এই কোরআনে একটা সূরা পড়তেছে, সূরা তাহা। কে? সূরা তাহা তিলাওয়াত করতেছে। এই তেলাওয়াত যখন হযরত ওমরের কানের কাছে যখন চলে আসলো, ওই সময় ওমর একটু রাগান্বিত হয়ে গেল। যাওয়ার পর ওই ওমর তার বোনকে বলতেছেন, এই বোন তুমি কবে থেকে এই কাজ শুরু করে দিয়েছো? কবে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আল্লাহর বান্দারা, ওমরের বোন বলতেছেন, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি যেদিন আমার নবীর কথা বিশ্বাস স্থাপন করেছে, আমি
আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালেমাকে বিশ্বাস করেছি। ও আল্লাহর বান্দারা, এইভাবে যখন ওমরের বোন যখন এই কথা বলতেছিল, বলার সাথে সাথে ওমর বলতেছে, বোন রে, এখনো সময় আছে, বাদ দিয়ে দাও, নবীর কালেমা ছেড়ে দাও, নবীর ধর্ম তুমি বাদ দিয়ে দাও। এই কথা যখন বলল, ওই সময় ওমরের বোন বলতেছেন, ভাই রে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি জীবন দিতে রাজি আছি, আমি কালেমা ছাড়তে রাজি না। জোরে কোন সকলে সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়রে ও মুমিন ভাই শোনো না, আল্লাহর নামটি জপনা। ও মুমিন ভাই শোনো না, আল্লাহর নামটি জপনা। আল্লাহ ছাড়া নেই কেহ আপন, আল্লাহ ছাড়া নেই কেহ আপন, বলছেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে এই কালেমা পড়বে যারা, আল্লাহ পাকের মেহমান তারা। এই কালেমা পড়বে যারা, আল্লাহ পাকের মেহমান তারা, আল্লাহ পাকের মেহমান তারা। জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, এইভাবে যখন ওমরের বোন যখন কথাগুলি বলতেছিল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোনকে এমন জোরে একটা থাপ্পড় দিল। ওই থাপ্পড়টা যখন তাকে দেওয়া হলো, থাপ্পড় খাইয়া যখন ওমরের বোন যখন জমিনে পড়ে গেল, জমিনে পড়ে হাওমা করে কাঁদতেছিল আর বলতেছে, ভাইরে, তুমিও যে মার গর্ভে ছিলা, আমিও তো সেই মার গর্ভে ছিলাম। তোমাকে যেই বাবা জন্ম দিয়েছে, আমাকে তো সেই বাবা জন্ম দিয়েছে। তোমার কি মায়া হয় না, দয়া হয় না? এই কথা যখন বলল, ওই সময় ওমর বলতেছেন, এখনো সময় আছে। ও বোন, তুমি ইসলাম ধর্ম বাদ দিয়ে দাও, নবীর কালেমা বাদ দিয়ে দাও, নবীর ধর্ম তুমি পালন করিও না। যদি নবীর ধর্ম তুমি বাদ দিতে পারো, আমি তোমাকে আর কষ্ট দেব না, আঘাত করব না। এইভাবে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলতেছিল, ওমরের বোন বলতেছে, বাইরে, না না, আমি জীবন দিতে রাজি আছে, আমি মরতে রাজি আছে, কোনদিন ইসলাম ছেড়ে দিতে পারবো না। জবান খুলে বলি সকলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো আরামের ধর্ম, ইসলামের মধ্যে শুধু শান্তি আর শান্তি। ইসলামের ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। আল্লাহর বান্দারা, এইভাবে যখন ওমরের বোন যখন ওমরকে বোঝাইতেছিল, কোনোভাবে ওমর বসতে চাই না, আর বলতেছে, বাইরে, ও ভাই, তুমি আমাকে মেরে শেষ করে দাও, রক্তাক্ত করে দিতে পারো, আমি ইসলাম ছাড়তে রাজি নয়। এরকম কথা যখন বলল, ওই সময় মারতে 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 যখন এমন পর্যায়ে চলে গেল, হযরত ওমরের কাছে একটু মায়া আসলো। মায়া আসার পর বলতেছেন, বোন রে, এতবার তোমাকে কষ্ট দেওয়ার পর, আঘাত দেওয়ার পরেও তুমি ইসলাম ছাড়তে রাজি হও না, নবীর ভালোবাসা ছাড়তে রাজি হও না। তুমি কেমন নবীর পক্ষে সে আসো, কেমন নবীকে তুমি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এই কথা যখন বলল, ওই সময় বোন বলতেছেন, ভাইরে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে রহমত করে পাঠাইছে, আমি সেই নবীর কাছে বায়াত গ্রহণ করেছি, কালিমাত তয়বা পড়ে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর চেহারা নবী গো, যে নবীকে দেখলে পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জবান খুলে বলি সকলে সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দারা এইভাবে যখন ওমরের বোন যখন ওমরকে বলতেছিল, ওমর বলতেছে, বোন রে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যারা যন্ত্রণা করেছি আর করব না, যাও যাও, তুমি যেই নবীর কাছে বায়াত গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, কালিমাত তয়বা পড়ে মুসলমান হয়ে গেছো, আমিও আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে যাও সেই নবীর দরবারে, আমিও নবীর কাছে যাইব, আমি ওই জায়গার মধ্যে যাওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করব, আমিও কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলল, ওমরের বোন বলতেছেন, বাইরে আর দেরি কইরো না, আসো যাই নবীর দরবারে চলে যাই। এইভাবে যখন মুহাম্মদের কাছে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরের বোন সহ যখন চলে গেলেন, ওমর এবং ওমরের বোন যখন এক জায়গার মধ্যে যখন দাঁড়াইয়াছিলেন, এই সময়ের মধ্যে গো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অনেক সাহাবীদের মধ্যে কোরআন শুনতেছে, কোরআন তেলাওয়াত করতেছেন, আমল করতেছিলেন। এই মুহূর্তের মধ্যে গো ওই সময় নবীদের যখন চোখ ওমর দিকে চলে গেছে, যাওয়ার পর সকল সাহাবীদেরকে চুপ করাইলেন, ও সাহাবীরা তোমরা চুপ থাকো, আজকে একজন নতুন মানুষ দেখা যায়, এই লোকটারে কোনোদিন তো আমি দেখি নাই, আজকে লোকটা আমার কাছে কিসের জন্য চলে আসছে। এই কথা যখন বলল, ওমরের বোন বলতেছেন, হুজুর, আমিও তো এক সময় বিধর্মী ছিলাম, আমার বাবাও ছিল বিধর্মী, আমার এই ভাইয়া ছিল বিধর্মী, এখন আপনার কাছে চলে আসছে। ও হুজুর, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালিমাত তয়বা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর গো, আমার ভাই আপনার গলা কাটার জন্য সিদ্ধান্ত নিয়েছে, উনি কিন্তু আবু জেহেলের পক্ষে লোক, আপনার চাচার পক্ষে লোক, উনি কিন্তু আপনার খাস লোক, উনি আপনার গলা দ্বিখণ্ডিত করার জন্য আসছে। ও হুজুর, এই জন্য আমার ভাইকে আমি বোঝাইতেছিলাম, বুঝতে আমার ভাই বুঝেই ফেলেছে, আপনার সুন্দর চেহারা দেখে আমার ভাই উনি পাগল হয়ে গেছে, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ও হুজুর, আপনি দেরি করবেন না। এই কথা যখন বলল, ওই সময় নবীজি খুশি হইয়া বলতেছেন, এ বালক, এ ওমর, তুমি শোনো, আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে সর্বপ্রথম ওযু করতে হবে, পবিত্রতা হতে হবে। এই কথা যখন বলল, নবীজির কথা অনুযায়ী যখন সুন্দর করে পবিত্র হইল, হওয়ার পর ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেল। যাওয়ার পর নবীজি কি বলতেছেন, হুজুর গো, আমি আপনার সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেছি, আমি যে নিয়তে এসেছিলাম আপনার গলা কাটার জন্য, না না, আমাকে আপনি মাফ করে দেন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দেন। এই যে কথা দিলাম, আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমি আর দেরি করতে চাই না। ও নবীজি, আপনি আমাকে এইভাবে কালেমা পড়াইয়া দেন, সুন্দর কালেমা পড়াইয়া আমাকে আপনি ইসলাম ধর্মের মধ্যে নিয়ে নেন। এই কথা যখন বলল, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন হযরতে ওমরের কথা শুনে এত সুন্দর করে ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। নবীজিকে হযরতে ওমর বলতেছেন, হুজুর গো, আমি একটা কথা বলতে চাই, আপনি রাগ করবেন না। হযরতে ওমর নবীজিকে বলতেছেন, নবী গো, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি বলতেছেন, ও ওমর, তুমি কি বলতে চাও? এরকম কথা যখন বলল, নবীজি কি ওমর জিজ্ঞাসা করতেছেন, হুজুর গো, আপনি তো এতদিন পর্যন্ত গোপনে ইসলাম প্রচার করতেন, আজ থেকে গোপনে করতে হবে না। ও নবীজি, আপনি আজ থেকে প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, লিল্লাহি তাকবীর। এরকম তাকবীর দিয়া হযরতে ওমর যখন নবীজিকে বলতেছেন, হুজুর গো, আজ থেকে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিবেন। আল্লাহর বান্দারা এইভাবে যখন লোকদেরকে সঙ্গে নিয়ে যখন নবীজি ইসলামী দাওয়াত দিতে শুরু করে দিল, এদিক দিয়ে যখন হযরতে ওমর স্লোগান দিতেছিল, লিল্লাহি তাকবীর, এরকম কথা যখন বলতেছিল, লোকগুলি যখন আল্লাহু আকবার বলতেছিল, এদিক দিয়ে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল উনি
বলতেছেন ব্যাপার কি? ওমরকে পাঠাইলাম গলা কাটার জন্য, আর আজকে ওমর নিজেই দেখে লিল্লাহে তাকবীর দিতেছে। তখন কিছু কিছু লোকেরা কয় কত নেতাজি ওমরকে আগে শেষ করি। তখন আবু জেল কয় কত না, ওমরে কিন্তু গরম, ওমর রাগ কিন্তু গরম, ওনার কাছে যে যাব সে কিন্তু জীবিত আসতে পারবে না। সে কি জীবিত আসতে পারবে না। এইভাবে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ পাক তাকে এত মর্যাদা এত ক্ষমতা দিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অন্যায় করেছে, অপরাধ করেছে, মুশরিক ছিল এক সময়, কিন্তু এই ওমর উনি নবীকে দেখে পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলা ওনাকে এত একটা বড় নিয়ামত দান করেছে, অর্ধ পৃথিবীর শাসক তারে বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।